আগামী ১৬ই জুন রবিবার দশহরা পূজার দিন ভুলেও এই ৫টি খাবার মুখে তুলবেন না। এর ফলে আপনার সংসারে মা মনসার ক্রোধ নেমে আসবে এবং সংসারে কলহ, অশান্তি, রোগ, জ্বালা, আপদ বিপদ বৃদ্ধি পাবে। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। সামনেই আসতে চলেছে শ্রী শ্রী গঙ্গা পূজা এবং দশহরা। এই বছর শ্রী শ্রী গঙ্গা পূজা এবং দশহরা পুজো কবে পড়েছে পঞ্জিকা অনুসারে তার সঠিক সময়সূচি এবং এই দিনটি কিভাবে কাটাবেন এবং কি কি খাদ্য খাবার এই দিন ভুলেও খাবেন না, এই সব বিষয় নিয়েই আমার আজকের ভিডিও। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। বন্ধুরা, দশহরা পুজো অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পুজো, আর এই দশহরার দিন মা মনসার পুজো আরাধনা করা হয়ে থাকে। হ্যাঁ বন্ধুরা, প্রত্যেক বাড়িতেই মা মনসার পুজো করা হয়ে থাকে। দশবিধ পাপক্ষয় এবং 10,000 অশ্বমেধ যজ্ঞ করলে যে পুণ্য ফল লাভ হয় তার থেকেও শতগুণ পুণ্য ফল লাভ হয় এই দিন অবশ্যই গঙ্গা স্নান এবং গঙ্গা পূজা করা উচিত। বন্ধুরা, প্রথমেই জেনে নেওয়া যাক এই বছর অর্থাৎ 2024 সালে শ্রী শ্রী গঙ্গা পূজা ও দশহরা কবে পড়েছে পঞ্জিকা অনুসারে তার সঠিক সময়সূচি। এই বছর শ্রী শ্রী গঙ্গা পূজা পড়েছে বাংলা পয়লা আষাঢ় 1431, ইংরেজির 16ই জুন 2024 রবিবার দিন। দশমী তিথি শুরু হচ্ছে 16ই জুন রাত 2:31 থেকে এবং দশমী তিথি থাকবে 17ই জুন 2024 সোমবার সকাল 4:42 অবধি। তাই উদয়া তিথি অনুযায়ী 16ই জুন গঙ্গা দশমী পালিত হবে। আর গঙ্গা স্নান করার শুভ মুহূর্ত হলো এই গঙ্গা দশমীর দিন সকাল 7:08 থেকে 10:37 মধ্যে। বন্ধুরা, দশহরার তাৎপর্য সম্পর্কে আগেই কিছুটা জেনে নেওয়া যাক। গঙ্গা কলিযুগে পরম তীর্থ, বিশেষ করে সব শাস্ত্রই এই কথাই বলে। পৌরাণিক আখ্যান মতে রাজা সগরের 60,000 পুত্রকে ঋষি কপিলার অভিশাপে ভস্ম হলে তাদের প্রেতাত্মার মুক্তির জন্য গঙ্গাকে আনবার প্রয়োজন পড়ে। তপস্যা করতে করতে একে একে রাজা সগর, অশ্বমঞ্জ, অংশুমান, দিলীপ রাজা দেহত্যাগ করেন। অবশেষে রাজা দিলীপের পুত্র ভগীরথ সফল হন, গঙ্গাকে মর্তে আনতে পারেন। পদ্মপুরাণ অনুসারে রাজা বালি যজ্ঞের সময় যখন বামন অবতার রূপে ভগবান বিষ্ণু এক পা আকাশে ও ব্রহ্মাণ্ডে প্রবেশ করে এবং ভগবান ব্রহ্মার সামনে অবস্থান করেন, সেই সময় ভগবান ব্রহ্মা তার কমণ্ডল থেকে জল নিয়ে ভগবান বিষ্ণুর চরণ পূজা করেছিলেন। পা ধোয়ার সময় ভগবান বিষ্ণুর পা হিমকুট পর্বতে পড়লে সেখান থেকে এই জল ভগবান শিবের কাছে পৌঁছে গঙ্গা রূপে তার চুলে মিশে যায়। এদিকে ভগীরথের কঠোর তপস্যায় খুশি হয়ে ভগবান শিব গঙ্গাকে পৃথিবীতে পাঠালেন। আর্যদের প্রাচীন ধর্মগ্রন্থেও গঙ্গার নাম উল্লেখ আছে। গঙ্গা বৈদিকী নদী। পুরাণ মতে স্বর্গবাসিনী এই গঙ্গা দেবীকে মর্তে এনেছিলেন সগর রাজার বংশধর রাজা ভগীরথ। তিনি আবার ভগবান শ্রীরামচন্দ্রের কুলের পূর্বপুরুষ। জ্যৈষ্ঠ মাসের শুক্লা দশমী তিথিকে বলা হয় দশহরা। এই তিথি পূর্ব 10 জন্মের কৃত পাপ এবং এই জন্মের 10টি পাপ হরণ করেন। 10টি পাপের তালিকায় যে বৈধ কর্মের উল্লেখ আছে তাতে অপরাধ ও পাপ একসঙ্গে মিশে রয়েছে। সনাতন ধর্মশাস্ত্র অভয় দিয়ে বলেন, শুভ কাজে অশুভ কর্মের বিনাশ হয়, পুণ্য কর্মে পাপের ক্ষয় হয়। যাগ, যজ্ঞ, ব্রত, উপবাস, পুজো অর্চনা এই সব নিয়ম কিছুই পাপ নাশ করে। 10 পাপ হরা দশহরা এমনই এক পুণ্যতিথি। বঙ্গের প্রাচীন শাস্ত্রকারেরা পুণ্যতিথিগুলোর মধ্যে দশহরার উল্লেখ করেছেন। বৈদিক যুগের কোনো এক সময় দশহরা তিথি থেকেই বছর গণনা আরম্ভ হতো। দশহরার প্রধান ধর্মীয় কর্ম হচ্ছে গঙ্গা স্নান, কারণ এই তিথিতেই গঙ্গা মর্তলোকে নেমে এসেছিলেন। তিনি এই তিথিতেই দশবিধ পাপ হরণ করেন। স্কন্দপুরাণ অনুসারে এই দিনে গঙ্গা স্নান করলে সমস্ত পাপ হরণ হয়। এই দিনে গঙ্গা পূজাতে 10টি ফুল, 10টি ফল এবং 10টি প্রদীপ দিয়ে গঙ্গা পূজা করার কথা উল্লেখ রয়েছে। আবার জল ও জঙ্গল পরিবেষ্টিত রাঢ়বঙ্গের জনপ্রিয় লৌকিক দেবী মনসা একাধারে
লৌকিক দেবী মনসা একাধারে সর্পদেবী, অন্যদিকে সন্তান সন্ততিরও বা সৌভাগ্য কামনারও দেবী। মনসা মঙ্গল অনুযায়ী তিনি শিবের মানস কন্যা আর নাগরাজ বাসুকীর ভগিনী। বছরের নানা সময়ে বিভিন্ন স্থানে মনসা পুজোর চল হলেও জ্যৈষ্ঠ মাসের এই শুক্লা দশমীতে দশহরার দিন বছরের প্রথম স্নানযাত্রা শুরু হয় মা মনসার। তাই দশহরার দিনে মা মনসার পুজো করে তাকেও তুষ্ট রাখা হয়। আর 5টি ব্রতের মতোই আত্মকল্যাণের জন্য, পারিবারিক কল্যাণের জন্য এই পুজো করা হয়ে থাকে। চলুন বন্ধুরা, এবার আপনাদের জানিয়ে দিই যে এই দিন ভুল করেও যে খাবারগুলি গ্রহণ করতে নেই। সবার প্রথমেই যে খাবারটির নাম বলবো তা হলো ঢ্যাঁড়স। বন্ধুরা, এই দশহরার দিন ঢ্যাঁড়স একদমই আপনি খাবেন না। শাস্ত্র মতে বলা হয়, আপনি যদি দশহরার দিন ঢ্যাঁড়স খেয়ে থাকেন তাহলে আপনার মধ্যে বিভিন্ন প্রকার শারীরিক সমস্যা দেখা দিতে পারে, যার ফলে আপনি সারা বছর রোগে ভুগবেন এবং একই সঙ্গে মা মনসার রোষ পড়বে আপনার ওপর এবং আপনার পরিবারের ওপর। তাই আপনি যদি পুজো করুন বা নাই করুন, দশহরার দিন এই ঢ্যাঁড়স আপনারা ভুল করেও খাবেন না। এরপর দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো, আপনারা এই দশহরার দিনে ভুল করেও ডিম খাবেন না। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে কোনো পুজো পার্বণের দিন আমিষ জাতীয় খাবার থেকে দূরে থাকতে হয়। তাই এই দিন মাছ, মাংস, ডিম এই সকল খাবার থেকে দূরে থাকবেন। বন্ধুরা, এই দিন ভুলেও এই আমিষ জাতীয় খাবার খাবেন না। তাই বন্ধুরা, এই পুজো পার্বণের দিনগুলো যদি আপনারা আমিষ জাতীয় খাবার খেয়ে থাকেন তাহলে কখনোই ভগবান বা ঈশ্বরের কৃপা লাভ করতে পারবেন না। এরপর তৃতীয় যে খাবারটির কথা বলবো তা হলো পাট শাক। বন্ধুরা, পাট শাক অনেকেরই প্রিয় খাবার হতে পারে, তবে দশহরার দিন আপনি পাট শাক খাওয়া থেকে দূরে থাকবেন। একই সঙ্গে আরেকটি যে খাবারের নাম জানাবো তা হলো কচু। কচু বিভিন্ন তরিতরকারির সাথেও রান্না করা হয়, যা তরকারির স্বাদকে আরও বাড়িয়ে তোলে। কিন্তু বন্ধুরা, আপনারা এই দশহরার দিন কোনোভাবেই কচু বা কচু দিয়ে কোনো তরকারি ভুলেও রান্না করবেন না এবং খাবেনও না। একই সঙ্গে জানিয়ে দিয়ে আপনারা ভুলেও এই দিন পুঁই শাক খাবেন না। বন্ধুরা, দশহরার দিন পুঁই শাক ভুলেও রান্না করবেন না বা খাবেনও না, কারণ শাস্ত্র মতে এটি একদম অনুচিত কাজ বলে মনে করা হয়েছে। বন্ধুরা, বর্ষার আগেই সর্পকুলের বাড়ন্ত হয় সেই দিন থেকেই। তাই দশহরার দিনে মা মনসার পুজো করে তাকে তুষ্ট রাখা হয়। তবে যদি কোনো কারণে আপনি পুজো নাও করতে পারেন তাহলেও কোনো ব্যাপার নয়, কিন্তু ভুলেও আপনি এই দিন এই 5টি খাবার খাওয়া থেকে বিরত থাকবেন। আমার আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি থেকে যদি সমৃদ্ধ হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।